জন্য আমার নিজের হাজবেন্ড আমাকে ঘেন্না করে বলল। আমি তোমাকে কতটা কাঁদাই শুধু দেখে যাও, ভালো দেখে যাও তুমি। দেবী ওর আলোরা ফিরেছে কেন? তোমার জেনে কি হবে? তুমি তো দিব্যি পায়ের উপর পা তুলে বসে রয়েছো, থাকো না। ও হ্যাঁ, সন্ধে হলে ফুর্তি করতে ঠিক বেরিয়ে যাও। দেবী, কিন্তু তুমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এভাবে কেন কথা বলছো আমার সাথে? তাহলে আর কিভাবে বলবো? বলে দাও কিভাবে কথা বলবো তোমার সঙ্গে। তোমার ভাই হাজতে পড়ে রয়েছে বিনা দোষে, তুমি বাড়িতে পায়ের উপর পা তুলে বসে রয়েছো। বাড়ির বড় ছেলে তুমি, ছোট ভাইয়ের বউ এর কাছে তার কাছে ছুটে বেড়াচ্ছে, সাহায্য চাইছে। কোথায় তুমি একটা ব্যবস্থা করবে, চেষ্টা করবে ভালো উকিলের সঙ্গে যোগাযোগ করার, তা নয়। ভগবান, ছোট ঠাকুরপো যে কার পাপের শাস্তি পাচ্ছে। তোমার কি মনে হয় আমি কোনো চেষ্টা করিনি? আমি তো বললাম আলোর সাথে যাবো, ইন্দু তো বার করলো। আর তুমিও চুপচাপ বসে রইলে। সত্যি করে বলো তো, তুমি কি করেছো ছোট ঠাকুরপোকে বাঁচানোর জন্য? কি চেষ্টা করেছো তুমি? তুমি নিজে আমাকে বলেছিলে যে এটা আলো আর সৌরভের সমস্যা। তারপর তুমি কি করেছো? মনে করে দেখো কি করেছো তুমি। আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই বাড়ির বড় ছেলে হয়ে ছি, এই বাড়িতে কারুর কোনো দায়িত্ব জ্ঞান নেই। মেজজন সে নিরুদ্দেশ, তুমি। আমি আর এসব সহ্য করতে পারছি না, অসম্ভব। হাত ছাড়ো। আমাকে এত ঘেন্না না করে সরাসরি জিজ্ঞেস করলে তো পারতে যে আমি তোমাকে এত বিশ্বাস করেছি, তা সত্ত্বেও আমার বিশ্বাসটা ভাঙলে কেন? দেবী, দেবী, অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলার চেষ্টা করছি, কিন্তু কিছুতে বলতে পারছি না। আমি আমি চম্পার কাছে গেছিলাম। শোনো শোনো শোনো, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি ওর কাছে গেছিলাম একটা রহস্যের জট ছাড়াতে। আমার কথাটা একবার শোনো প্লিজ দেবী। আমি একটা মার্ডার কেসে জড়িয়ে আছি। বর্দি দেখো, আমার মাথা ঠিক নেই। আমাকে জানতে হবে যে ওনার কিসের এত রাগ আমাদের পরিবারের উপর। কেন এত রাগ করছেন উনি? আচ্ছা, তুমি বলেছিলে যে উজ্জয়িনী সেন উনি এমন একজন উকিল যিনি মিথ্যে মামলা করেন না, তুমি বলেছিলে তো? আর এখন উনি কি করছেন? উনি তো মিথ্যে মামলা লড়ছেন। উনি হঠাৎ করে মেজদার নাম করলেন কেন? তুমি জানো কিছু? কি গো, হ্যাঁ, মেজদার নাম করলেন কেন উনি? আচ্ছা ঠিক আছে, আমি সেরাম হলে আমি আবার ওনার কাছে যাব, ওনার হাতে পায়ে পড়বো। আমি যাবো। ভালো এক কথা বারবার তুমি কেন বলো বলো তো? হাত জোর করবো, হাতে পায়ে ধরবো কেন? কি জন্য? তোমার কি মনে হয় আলো, আমাদের কোনো কর্তব্য নেই? আমরা কেউ জানি না ভাই কোথায় আছে, কি করছে, কেমন আছে? আমরা কেউ জানি না? আমাদের কষ্ট হয় না? তুমি কেন এত সেলফিশ বল তো? কেন
তুমি একা কষ্ট হয়, তুমি একা সবকিছু করবে, তোমার একা সব দায়িত্ব। তুমি হ্যাঁ আমি দিদি। যাক, তাহলে আপনারা বুঝতে পারলেন যে আলো সেলফিশ। থ্যাংক গড। তাহলে আলো, এবার তাহলে তোমার ওই মহান হওয়ার যে নটঙ্কিটা ছিল সেটা এক্সপোজ হয়ে গেল। কি কি হ্যাঁ, তুমি আমাকে সেলফিশ বললে? তোমার এত বড় সাহস? হ্যাঁ, তুমি আমাদের পরিবারের বউয়ের দিকে আঙুল তুলছো? আই সি। এতক্ষণ আমি ভাবছিলাম যে আপনাদের হয়তো চোখ খুলেছে, লেকিন নেই। আপনাদের তেভার তো একই আছে বাবা। এরপর আগে আগে দেখুন আমি কি কি করি। আরে এই মেয়েটা আপনাদের বোকা বানাচ্ছে আর আপনারা ভি বোকা বানছেন। এতটাই সেলফিশ যে সৌরভকে এই অবস্থাতে দেখে ওকে ছেড়ে চলে যাচ্ছে না। फिर भी बड़ी बड़ी बात করে, কি করে করে। और আপনারা সৌরভ भी এর সব বাত বিশ্বাস করে। আর একটাও কথা বলবে না। তুমি যা করেছো না, তার ফল তোমাকে ভুগতে হবে। আমার ভাইটা নির্দোষ। তুমি ওর নামে মিথ্যে নালিশ করেছো না আলো, না, ওর বিচার না ভগবান করবে। এখনো বলছি সুহানি, সময় আছে, কেসটা ফিরিয়ে নাও। থাক না বড়দি, কেন তুমি ওর সাথে কথা বলছো? ও তো কথা শুনবে না। মানছি সুহানি, আমি স্বার্থপর, কিন্তু তুমি তো নও। তাহলে আমার ওপর বদলা নেওয়ার জন্য তুমি সৌরভকে কেন এত কষ্ট দিচ্ছ? কিভাবে তুমি বলো, কিভাবে? তোমার জন্য, সির্ফ তোমার জন্য আমাকে এত নিচে নামতে হলো। আর এই শোনো, আমার দিকটা আমাকেই দেখতে দাও। তাছাড়া এখন সব দান আমারই আছে। পূজনী সেন যখন আমার কেসটা টেক আপ করছে, তখন তো কেসটা আমি জিতবো। ভালো, এরপর দেখি তোমার এত বড় বড় বাত কোথায় যায়। সিরিয়াসলি ভাই যে কি করে এই মেয়েটার পাল্লায় পড়েছিল না কে জানে বাবা। যা গেল, চলো আমরা বাড়িতে যাই। আলো, 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 আলো। মানে সৌরভ যে কোনো দোষ করেনি সেটা তো ঠিক, তাহলে শুধু শুধু কেন ওর জীবনটা নষ্ট হয়? জাস্টিসের জন্যই লড়ছে। আমি বিশ্বাস করি সৌগত মৈত্রের ছোট ভাই যে কোনো রকম ব্যভিচার বা অন্যায় করতে সক্ষম। এটা তো হওয়ারই ছিল না, মুখটা খোলো। আরে বাস, কাব্য করা হচ্ছে আমার সঙ্গে। দাঁড়াও, দেখাচ্ছি তোমার কাব্য করা। হ্যাঁ, চুপচাপ বসো, মুখটা খোলো আর আর খেয়ে নাও। লাগলো চোখে